নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই কম বেশি স্যান্ডউইচ বানান। আমি বলবো একবার প্লিজ আমার মতো করে এই স্যান্ডউইচটা আপনারা বানাবেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো। কোনোদিন আর কিন্তু দোকান থেকে স্যান্ডউইচ খাবার ইচ্ছেটা হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ওভেনের মধ্যে একটা কড়াই নিয়েছি এবং তাতে প্রয়োজন মতো জল নিয়ে 300 গ্রামের মতো বোনলেস চিকেন আমি বয়েল করে নেব। চিকেনটা আমার বয়েল হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে 2 চামচের মতো বাটার দিয়ে নেব আর কিছুটা ভেজিস আমি একদম মিহি করে চপ করে নেব। এখানে আমি নিয়েছি 2টি পেঁয়াজ, একটি ক্যাপসিকাম, 2 থেকে 3 চামচ রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে একে একে এই ভেজিসগুলো ফ্রাইং প্যানের মধ্যে বাটারের মধ্যে দিয়ে দিন। সমস্ত ভেজিসগুলোই কিন্তু একবারে দিয়ে দেব। তারপরে সমানে নাড়াচাড়া করে ভেজিসগুলো আমি ফ্রাই করে নেব। ভেজিসগুলো আমি একদমই লাল লাল করে ফ্রাই করব না, আমি জাস্ট নাড়াচাড়া করে সফট করে নেব। ভেজিসগুলো সফট হয়ে গেলে অন্যদিকে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। তার জন্য নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ হোয়াইট পেপার বা শামরিচ গুঁড়ো, 1 চামচ ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ অরিগ্যানো আর 1 চামচের মতো নুন। এইসব উপকরণগুলো আমি ভেজিসের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে এর একটা সুন্দর ফ্লেভার আসবে। কিছুটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেব 1/4 কাপ ময়দা আর তার সাথে দিয়ে দেব 1 কাপের মতো দুধ। এটাকেও আমি বেশ কিছুটা নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব একটি চিজের স্লাইস। চিজের স্লাইসটা দিয়ে আবার একটু মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। চিজটা মেল্ট হয়ে গেলে অ্যাড করে দেব আমি বয়েল চিকেনটাকে যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই চিকেনের টুকরোগুলো। দেখুন আমি চিকেনগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম ছোট ছোট পিসে। এবার সেগুলোই আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের টুকরোগুলোকে ভালো করে কিন্তু গ্রেভিটার সাথে মিশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে আমি শেষ পর্যায়ে অ্যাড করব কিছুটা সুইট কর্ন এবং সবশেষে পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করে দেব 1/2 চামচের মতো চিনি। এটা অপশনাল, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন আবার নাও পারেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্টাফিং এর জন্য মিশ্রণটা একদম রেডি। দেখুন মিশ্রণের টেক্সচারটা কিন্তু ঠিক এই রকম আসবে। এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দেবেন। এবার অন্যদিকে স্লাইস ব্রেড নিয়েছি কয়েকটা, তার ধারগুলো আমি ব্রেড নাইফের সাহায্যে কেটে নেব। এইভাবে চারিদিকের ধারগুলোই কিন্তু আমি কেটে নেব। এবারে একটা পাত্রের মধ্যে ব্রেড নিয়ে ব্রেডের এক সাইডে আমি দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। এটা একটু আমি স্প্রেড করে দেব। এবারে চিকেনের মিশ্রণটা নিয়ে ভালো করে ফিল করে দেব। এর মিশ্রণটি দেবার পর দিয়ে দেব একটি স্লাইস চিজ।
এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে হ্যাঁ দিলে অবশ্যই এই টেস্টটা আরও একটু বাড়বে। এইভাবে অন্য স্যান্ডউইচগুলো কিন্তু আমি এই একইভাবে রেডি করে নেব। এবারে আমি আবারও একটি ফ্রাইং প্যান নেব, নিয়ে তাতে একটু বাটার অ্যাড করব, খুবই সামান্য পরিমাণে। এবার স্যান্ডউইচগুলোকে বাটারের মধ্যে একটু রোস্ট করে নেব। এইভাবে বাটারের মধ্যে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলোকে রোস্ট করলে কিন্তু আমাদের চিজি অ্যান্ড ক্রিমি চিকেন স্যান্ডউইচ একেবারে রেডি হয়ে যাবে। পরিবেশনের সময় অবশ্যই আপনারা মাঝখান বরাবর চিকেন স্যান্ডউইচটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবেন, যেমন করে স্যান্ডউইচ সার্ভ করা হয় আর কি, তেমন করে কেটে গরম গরম পরিবেশন করবেন। এটা খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়। দেখুন বাড়িতে বানানো বলে এর মধ্যে কেমন স্টাফিং ভর্তি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অতি সহজেই ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটাকে কিন্তু উপভোগ করতে পারেন। আমার করা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।